আসসালামু আলাইকুম সবাইকে। আমরা যারা নতুন নতুন ফটোকপি মেশিন ব্যবহার করি এবং আমরা যখন এই আমাদের ফটোকপি মেশিনে যে টোনারটা আছে সেটাকে রিফিল করে ব্যবহার করি, রিফিল অর্থ আমি বোঝাচ্ছি আমরা যখন টোনারটাকে ছিদ্র করে সেখানে প্যাকেটের যে কালি আছে সেই কালি প্রবেশ করিয়ে ব্যবহার করি, তখন আমরা মেশিনে প্রায় সময় একটা জিনিস দেখি, সেটা হলো মেশিনে যখন টোনারের যে পার্সেন্টেজটা আছে সেটা যখন চেক করতে যাই তখন দেখি যে পার্সেন্টেজটা আগে থেকে কমছে। ধরেন আমার পার্সেন্টেজটা যদি টোনারের 30 থাকে, আমি কালি ভরে তারপর 2-1 দিন ব্যবহার করার পর যখন আবার পার্সেন্টেজটা চেক করি তখন কিন্তু সেটা 28 বা 25 মানে নিচে নেমে যায়, সেটা কিন্তু উপরে ওঠে না। আমি যতই কালি ভরি, টোনারটা যদি ফুলও করে দিই তারপরে কিন্তু পার্সেন্টেজটা উপরের দিকে ওঠে না, নিচের দিকেই নামতে থাকে। তো নিচে নামতে নামতে এক পর্যায়ে আমাদের মনে একটা প্রশ্ন জাগে যে এটা কি যখন টোনারটা একদম লো হয়ে যাবে তখন কি শূন্যতে এসে পড়বে বা আমাদের মেশিনটা কি বন্ধ হয়ে যাবে কিনা। তো এর উত্তরটা নিয়েই আজকের এই ভিডিওটা। আপনারা দেখছেন ওমর বেসিক টেক, সঙ্গে আছি আমি ওমর ফারুক। তো প্রথমে আপনাদেরকে আমার যে মেশিনটা আছে, আমার যে ফটোকপি মেশিনটা আছে সেটার যেই পার্সেন্টেজটা আছে সেটাকে একবার চেক করি। তো প্রথমে আমি যখন এই ডিসপ্লে মনিটরটা আসি তখন এখানে কিন্তু প্রথমেই দেখতে পাচ্ছেন যে টোনার লো বা লো টোনারের যে সংক্ষেপটা সেটা দেওয়া হচ্ছে। এখানে যখন টোনারটা ফুল থাকে বা লোর যেই পার্সেন্টেজটা আছে 10 বা 12 তার উপরে যখন থাকে তখন কিন্তু রেডি লেখাও থাকে যদি মেশিনটা রানিং থাকে তখন। আর আমার এখানে কিন্তু টোনার লো দেখাচ্ছে। তো এখানে প্রথমেই আপনাকে যা করতে হবে, এই টোনার পার্সেন্টেজ দেখার জন্য ইউজার ফাংশনে চলে যেতে হবে। তো ইউজার ফাংশনে যাওয়ার জন্য একটা বাটন দেওয়া আছে ইউজার ফাংশন নামে। তো এই বাটনটার উপরে ক্লিক করবেন, মনিটরের উপরে এই বাটনটা ক্লিক করার পর সবার নিচে একটা ইনফরমেশন নামের একটা অপশন পাবেন, সেখানে আমাদের যেতে হবে। তো সবার নিচে যাওয়ার জন্য ডাউন যে অ্যারোটা আছে সেটাতে ক্লিক করে ইনফরমেশন পর্যন্ত চলে যাবেন। তো সেখানে যাওয়ার পর রাইট অ্যারো দিয়ে এই ইনফরমেশনের ভিতরে আমাদেরকে প্রবেশ করতে হবে। তো রাইট অ্যারোতে একটা ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন পাবেন। এখানে প্রথমে পাবেন কাউন্টার, দেন পাবেন টোনার রিমেইন, মানে টোনারটা কত পার্সেন্ট আছে সেটা দেখার জন্য এই অপশনটা। তো সেকেন্ড অপশনটাতে আসবেন ডাউন অ্যারো দিয়ে এবং রাইট অ্যারো দিয়ে এটার উপরে প্রবেশ করবেন। প্রবেশ করলে আপনি দেখতে পাচ্ছেন আমার মেশিনে কিন্তু 3% দেখাচ্ছে, মানে 3% কালি কিন্তু আমার মেশিনে আছে এবং টোনার কিন্তু লো দেখাচ্ছে। তো আমি কিন্তু এই মেশিন দিয়ে দিব্যি ফটোকপি করে যাচ্ছি, কোনো প্রবলেম হচ্ছে না, একদম সুন্দর যে ফটোকপি যখন টোনারটা ফুল থাকে তখন যেরকম ফটোকপি সেরকম ফটোকপি আমার মেশিন দিয়ে হয়। তো এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো এই টোনারের যে পার্সেন্টেজটা আছে, কালির যে পার্সেন্টেজটা সেটা কমতে কমতে যখন ডাউন হয়ে যাবে বা একেবারে শূন্যতে চলে আসবে তখন কি হবে। তো আসলে আমার টোনারের ভিতরে যদি কালি থাকে তো এই পার্সেন্টেজটা কমতে কমতে 1% এসে তারপর ঠেকে যাবে, 1%-এর নিচে নামবে না। তবে এই ক্ষেত্রে আমাকে খেয়াল রাখতে হবে যে আমার টোনারে পর্যাপ্ত পরিমাণ কালি সবসময় রাখতে হবে, একটা নির্দিষ্ট পরিমাণের কালি আমার টোনার থাকতেই হবে। যদি কোনো কারণে আমার টোনার থেকে কালি একদম ফুরিয়ে যায় আর এই টোনারের যে পার্সেন্টেজটা আছে তখন যখন কালিটা টোনার থেকে পাবে না তখন এটা জিরোতে নেমে যাবে। আর জিরোতে একবার যদি নেমে যায় তখন আমাকে এখানে নতুন টোনার ছাড়া আমি আর এটাকে রিফিল করে ইউজ করতে পারবো না, জাস্ট নতুন একটা টোনার এনে তারপরে এটাকে ইউজ করতে হবে। তবে যখন 1%-এ নেমে ঠেকে যাবে, আমি যদি এটার ভিতরে এই যে টোনারটা আছে এই টোনারের ভিতরে নিয়মিত কালি ভরে রাখি, একটা নির্দিষ্ট পরিমাণ কালি নিয়মিত ভরে রাখি যেটা দিয়ে ফটোকপি হবে, তাহলে কিন্তু এটা 1%-এর নিচে নামবে না। তো মূল কথা হলো আপনাকে সবসময় টোনারের যে কালিটা আছে এটাকে ম্যানুয়ালি চেক করতে হবে যে কতটুকু আছে, নির্দিষ্ট একটা পরিমাণের কালি এটার ভিতর অল টাইম রাখতে হবে। যেমন আমরা যখন একটা পলির যেই কালিটা আছে প্যাকেটের যে কালি সেটা যখন কিনি তখন এটাকে 5,000 করে 15,000 হয়, এটা কোম্পানি বলে দেয়, মানে আমাদেরকে 3/1 কালি টোনারে প্রবেশ করাতে বলা হয়। তো আমরা যখন একটা প্যাকেটের কালি এটার ভিতর প্রবেশ করাবো 3/1 তখন আমরা খেয়াল রাখবো যে আমাদের যে কাউন্টারটা আছে সেটা কত আছে, মানে কত পিস আমরা ফটোকপি এই পর্যন্ত করেছি। কাউন্টারটা যদি আমাদের খেয়াল রাখি তারপরে ওই কালিটা ভরার পর ধরেন 4,000 কপি যখন আমি করে ফেলবো তখন আবার আমাকে কালিটা ফিল আপ করতে হবে। যদিও কোম্পানি 5,000 বলে, আমি আপনাকে বলবো যে 4,000 কপি হলেই আপনি টোনারটাকে আবার কালি প্রবেশ করান, যাতে টোনারের ভিতর অল টাইম একটা নির্দিষ্ট পরিমাণ কালি থাকেই। যদি কালিটা জিরো হয়ে যায়, একেবারে টোনার থেকে কালি শূন্য হয়ে যায় এবং তখন আপনার পার্সেন্টেজটা শূন্যতে চলে আসবে এবং নতুন টোনার ছাড়া আপনার কাজ হবে না। তো এই যে অ্যান্সারটা, এই অ্যান্সারটা কিন্তু আমার নিজের না, আমি যেখান থেকে মেশিনটা কিনেছি তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আমার তো টোনারের যেই পার্সেন্টেজটা আছে সেটা কমছে, দিন দিন কমেই যাচ্ছে, তো পরবর্তীতে কি হবে। তো তখন তারাই বলে দিয়েছে যে টোনারের পার্সেন্টেজ কমলেও কোনো টেনশন নেই, আপনি অলওয়েজ আপনার যে টোনারটা আছে সেটার ভিতর কিছু নির্দিষ্ট পরিমাণ কালি রাখবেন, ম্যানুয়ালি প্রায় 1 মাস পর চেক করলেন। আপনার ফটোকপির উপরে এটা ডিপেন্ড করে যে আপনি কতদিন পর চেক করবেন। বেশি ফটোকপি হলে আপনাকে রেগুলার চেক করতে হবে, চেক করে দেখতে হবে যে আপনার টোনারটাকে নির্দিষ্ট পরিমাণ কালি আছে কিনা। অলওয়েজ একটা নির্দিষ্ট পরিমাণ কালি আপনার টোনারে রেখে দেবেন যাতে কালিটা একদম জিরো না হয়ে যায় বা শূন্য না হয়ে যায়, তাহলে আপনার মেশিনে কোনো প্রবলেম হবে না। যতই টোনার লো দেখাক বা যাই দেখাক না কেন আপনার ফটোকপি করতে কোনো সমস্যা হবে না। তো আশা করি যারা নতুন ফটোকপি ইউজ করেন তারা বুঝতে পেরেছেন যে টোনারের পার্সেন্টেজ
পার্সেন্টেজটা আছে এটা যতই কমুক তাতে কোনো প্রবলেম নাই, আপনার টোনারে কালি থাকলেই হলো। আপনার টোনারে যদি নির্দিষ্ট পরিমাণ কালি থাকে তাহলে আপনি ফটোকপি করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে। এই ভিডিও সম্পর্কে বা এই মেশিন সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে তা জানিয়ে দিন আমাকে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।